আমি তাকে অনেক ভালোবাসতাম, কিন্তু তাকে কখনো বলা হয়নি। শুধু দূর থেকে দেখতাম আর ভাবতাম একদিন বলবো। কিন্তু একদিন তার মুখে শুনলাম সে অন্য কারো সাথে ভালোবাসার সম্পর্কে আছে। মনে হলো কেউ আমার বুকে তীর ছুঁড়ে মারল। হাসিটা থেমে গেল, বুকের ভেতরটা ভার হয়ে গেল। তবুও মনে হলো না, আর লুকিয়ে নয়, এইবার বলা দরকার। সাহস করে একটা চিঠিতে সব লিখলাম, তার বইয়ের ভেতর রেখে দিলাম। আর ভাবলাম একদিন ওই চিঠিটা পরে বুঝবে, অনুভব করবে। কিন্তু সে রেগে গেল। সে কাঁদতে কাঁদতে তার মাকে বলল, আর আমার মায়ের কাছেও পৌঁছে দিল আমার সে না বলা ভালোবাসা। তারপর থেকে আমি আর কখনো তার সামনে গিয়ে দাঁড়াইনি, তাদের বাসায়ও যায় না। রাস্তায় যদি ওকে দেখি, মাথা নিচু করে চলে যাই। ওর চোখে যেন আমার মুখ না পড়ে, তাই নিজেকে লুকিয়ে রাখি। আজও ভালোবাসি, কিন্তু আর প্রকাশ করতে চাই না। ভালোবাসা এখন শুধু আমার মনে আছে, তার জীবনে নয়। আসসালামু আলাইকুম ভাই, আমি কিছু কথা বলবো, এই কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনবেন। হ্যালো ভাই, আমি শুধু আমার জীবনের গল্পগুলো এখানে বলতে আসি নাই। আমি এসেছি আপনাদের না বলা হাজারো কষ্টের গল্পগুলো আমার কণ্ঠে শোনাতে। আমি চাই আপনারা আপনাদের হাজারো কষ্টে লুকিয়ে থাকা গল্পগুলো, যেসব গল্প অন্যজনের কাছে শেয়ার করতে চান না কিংবা পারেন না, আমাকে শেয়ার করতে পারেন, কিংবা আমাকে ইনবক্সে করতে পারেন, আবারও আমার কমেন্টে জানিয়ে দিতে পারেন। আমি চেষ্টা করব আমার কণ্ঠে আপনাদের জীবনের গল্পগুলো তুলে ধরার। আর হ্যাঁ, আমার গল্পগুলো কেমন হচ্ছে সেটা কিন্তু বলতে ভুলবেন না, অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। আর যদি ভালো লাগে তাহলে একটু শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।